নমস্কার। আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পিএসসি সম্পর্কিত। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে নোটিফিকেশন আবার দুবার ধরে বেরিয়েছে, অর্থাৎ প্রথমবারে যখন মার্চে 2024-এ বেরিয়েছিল, কিছুদিন পরেই নোটিফিকেশন তুলে নেয় এবং সেই নোটিফিকেশন আবার নতুন করে দেয় 31/12/2024 তারিখে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশনের যে ডেটটা আছে আমাদের, সেটা কবে? 31/12/2024। এই নোটিফিকেশন অনুযায়ী আমাদের হয়। এই নোটিফিকেশনে ফর্ম ফিল আপ কবে হবে সেটা এখনো বলেনি, কিন্তু পরীক্ষার ডেট আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি না, পরীক্ষার ডেট যদি আমরা দেখি তাহলে 14/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখ দুটো পরীক্ষা। সেটা হচ্ছে হয়তো 9, 10, 11, 12 এভাবে হতে পারে। তো এটা হলো বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ এখানে আমাদের দুটো পাচ্ছি, একটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, এই দুটো ডেটে পাচ্ছি, আর এটা হচ্ছে কি ইংলিশ মিডিয়াম। দুটো ডেট নয়, এটা একটাই ডেট, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো এখন এই ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম, তো এই দুটো পরীক্ষা আমাদের দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের, তো আমার সাবজেক্ট জিওগ্রাফি, আমি জিওগ্রাফি বিষয়ে বলবো। তো এই যে আমার টোটাল টপিকসটা আছে, অর্থাৎ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস যে পরীক্ষাটা 31/12-তে নোটিফিকেশন দিল, সেটা ফর্ম ফিল আপ এখনো কবে হবে স্টার্ট কিছু জানা যায়নি। এই অবস্থায় আমার কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই যে বেঙ্গলি মিডিয়ামের পরীক্ষা, সেটা সেপ্টেম্বরে দিচ্ছে, এবং এই পরীক্ষা দিচ্ছে কি হবে, ইংলিশ মিডিয়ামে দিচ্ছে 20 না, অর্থাৎ 20 সেপ্টেম্বর এটা পরীক্ষা দিচ্ছে। তাহলে হাতে সময় অনেকটা। তো আমরা দেখে নেব যে জিওগ্রাফির যে সিলেবাস আছে, অর্থাৎ জিওগ্রাফির সিলেবাসে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে জিওগ্রাফির সিলেবাসে আমরা যদি ঢুকে যাই তাহলে এই অংশটা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে কি না, এই অংশ আমরা দেখতে পাবো। অর্থাৎ এই হচ্ছে আমাদের পিএসসি জিওগ্রাফি সিলেবাস। নতুন করে সিলেবাস কিছু আপডেট দেয়নি, তো এটা 2015 সিলেবাস। তো 2015 সিলেবাস অনুসারে আমাদের করতে হবে, কারণ সিলেবাস চট করে চেঞ্জ হবে না, শুধু তো জিওগ্রাফি নয়, আরো অনেক সাবজেক্ট আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে সিলেবাসটা দেখি, অনেকেই আমাকে প্রশ্ন করছে যে তাই তো স্যার, তাহলে এসএলএসটি সিলেবাস আর পিএসসি সিলেবাস, আমি কিন্তু এই সিলেবাসটা পুরোপুরি জিওগ্রাফির উপর বলছি। তো এখানে মনে রাখবে যে পিএসসি এবং এসএলএসটি, পিএসসি সিলেবাস অনেক ছোট, মাত্র ABCDE, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি, অর্থাৎ এইটুকু হচ্ছে সিলেবাসে, এই অংশটুকু মাত্র সিলেবাস। তাহলে এই অংশটা যদি সিলেবাস হয় তাহলে খুব কম টপিক আমাকে এখানে করতে হচ্ছে। এসএলএসটি তে কিন্তু সেম টপিক গুলো আছে, তার মধ্যে কয়েকটা বাদ আছে, যেমন ধরো এসএলএসটি তে এটা নেই, ঠিক আছে, আর কি নেই, আর বাকি সবকিছুই আছে, টোটাল সবকিছু আছে। তাহলে এই জায়গাটায় নেই, এটাও এসএলএসটি সিলেবাসে নেই, কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। তাহলে এইটা বাদ দিয়ে বাকি সব এসএলএসটি তে আছে, এসএলএসটি তে নেই এমনটা নয়। তাহলে আমাদের যেহেতু এখন পিএসসি নোটিফিকেশন দিয়েছে, অর্থাৎ দিয়েছে কবে না, সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তাহলে আমাদের হাতে ধরো জানুয়ারিতে বাদ দিলাম, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর বাদ দিলাম, ফেব্রুয়ারি টু আগস্ট। তাহলে এই যে পরীক্ষাটা আছে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইটা আমাদের অংশ আছে। তো আমাদের কাজ হবে কি, প্রতিটা টপিককে ধরে ধরে পড়া। যেমন ধরো আমার এখানে দাগ দেওয়া আছে, এই অংশটা আমার শেষ হয়েছে, এই অংশটা শেষ হয়েছে, এই অংশটা শেষ হয়েছে, এই অংশটা শেষ হয়েছে। এটার ক্লাস গতকাল, অর্থাৎ সেটা হচ্ছে বুধবার 7:45 থেকে আমার ক্লাস হয়েছে। তো এই ক্লাস যে হবে, এই যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো সবাই ব্যস্ত, বিভিন্ন জন টিউশন পড়াচ্ছে, কারণ অনেকদিন চাকরি হয়নি, প্রত্যেক ছাত্রছাত্রী নিজের জীবন জীবিকা চালাতে টিউশন করছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের পড়ার টাইম কম, তাদের হয়তো ক্লাসের টাইম হয়তো কোনো টিউশন থাকতে পারে। সেই জন্য আমি ক্লাসগুলো রেকর্ডের ব্যবস্থা রেখেছি। রেকর্ডের ব্যবস্থা কিরকম রেখেছি না, রেকর্ডের ব্যবস্থা যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এই যে ক্লাস আমরা দেখতে পাচ্ছি, এই ক্লাসটা আমরা রেকর্ডের অংশ দেখতে পাবো। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ক্লাসের রেকর্ডের অংশ দেখতে পাবো। কিভাবে ক্লাসের রেকর্ডের অংশ দেখতে পাবো এটা একটু দেখে নেবো। আমরা যদি
এইদিকে লক্ষ্য করি তাহলে আমরা ক্লাসের রেকর্ডের অংশ আমরা দেখতে পাবো এইভাবে, অর্থাৎ এইভাবে আমাদের কিন্তু ক্লাসরুমে ঢোকার সাথে সাথে এইভাবে কিন্তু ক্লাস রেকর্ডেড থাকবে। অর্থাৎ তোমার যখন ইচ্ছে লাইভ ক্লাসে থাকতে না পারলে তুমি যখন খুশি দেখে নিতে পারো। যেমন ধরো এই যে প্ল্যানেটারি ওয়েব সিস্টেম, যে এখানে ক্লিক করবে এটা চালু হয়ে যাবে, তুমি ক্লাস দেখতে পারবে। অর্থাৎ এই যে জায়গাটা আছে এই অংশটা, এখানে আমরা ক্লাস কিন্তু দেখতে পাবো। অর্থাৎ এইখানে আমরা ক্লাস স্টার্ট করলে আমরা কিন্তু ক্লাস দেখতে পাবো। এটা অঞ্চলের উপর ভিত্তি করে তিনি 5 ভাগে বায়ুপুঞ্জকে বিভক্ত করেন এবং যে বায়ুপুঞ্জগুলোকে তিনি ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করেন। প্রতিটা বায়ুপুঞ্জই দেখো সিঙ্গেল লেটারে চিহ্নিত হয়েছে, শুধুমাত্র আন্টার্কটিক একে ডবল লেটার দ্বারা চিহ্নিত করা হয়েছে। পয়েন্টটাকে ভালো করে মনে রাখবে। এরপর স্টাডি মেটেরিয়াল পড়লাম। স্টাডি মেটেরিয়াল পড়ার পর যে অংশটা পড়লাম, অর্থাৎ যদি আমি লোকাল উইন্ড পড়াই তাহলে লোকাল উইন্ডের এই যে আমার স্টাডি মেটেরিয়াল এইভাবে থাকবে, এইভাবে থাকবে। এই স্টাডি মেটেরিয়াল পড়লাম, একদম পুঙ্খানুপুঙ্খ স্টাডি মেটেরিয়াল পড়লাম। এই স্টাডি মেটেরিয়াল পড়ার পর আমাদের করতে হবে কি, এর উপর এই যে টপিকটা পড়লাম, যার উপর ক্লাস হলো, যার উপর স্টাডি মেটেরিয়াল পড়লাম, তারপর তার এক্সাম দেবো। অর্থাৎ এক্সাম যদি দিতে চাই তাহলে আমাদের কি হবে না, ক্লাসে এই ধরনের আলোচনা হয়, ডিটেইলস ক্লাসে এসে মনে রাখার সুবিধা। যেমন ধরো এখানে কোশ্চেন আসতে পারে যে নিম্নোক্ত কোনটি ভূমধ্যসাগরীয় বায়ু নয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এইভাবে যদি ক্লাসটাকে শুনি অনেকটা মনে থাকবে, তারপর তো পড়তে হবে কারণ এগুলো পড়ার টপিক। এরপর আমরা চলে আসবো যে কোশ্চেন। দেখো কোশ্চেন এইরকম ভাবে প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন হয়, এই কোশ্চেন হবে তোমার অনলাইনে পরীক্ষা হবে, তোমার যেটা মনে হবে সেটা তুমি টিক দেবে, তোমার রেজাল্ট পাবলিশ হবে, তোমার কম্পিটিশন থাকবে যে অন্যদের থেকে তুমি তুলনামূলক কি করছো। ধরো যদি 40টা সিট থাকে, আমার কাছে ধরো 150 জন পড়ছে, তো 150 জন যদি পড়ে তাহলে তোমার নাম্বার 40 এর মধ্যে থাকছে কিনা, তো এখানে কম্পিটিশন হয়ে গেল, ওটা ওয়েস্ট বেঙ্গল দেখার দরকার নেই। তাহলে এই জায়গায় আমাদের ভাবতে হবে। তো এইটা আমার হচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটা অংশকে ভালো করে পড়বো। অনেকেই ভাবছে যে এসএলএসটি প্রিপারেশন কি করে নেবো। এসএলএসটি প্রিপারেশন হচ্ছে তোমাদের এখন এসএলএসটি ভাবার দরকার নেই, যাদের বয়স আছে অর্থাৎ এজ লিমিটের মধ্যে পড়ছো তাদেরকে বলবো তোমরা এখন পিএসসি প্রিপারেশন নাও। ফুল প্রিপারেশন পিএসসি নেওয়ার পর তারপর তোমরা করবে কি না এসএলএসটির জন্য যাবে, এবং যখন এসএলএসটির জন্য যাবে তখন দেখবে পিএসসি যে এত ডেপথে পড়বে, পিএসসি নরমাল পড়লে হবে না, পিএসসি অনেক ডেপথে পড়তে হবে। তাহলে ডেপথে যদি পড়া থাকে তাহলে নিশ্চয়ই আমার ওই টপিকগুলো আর কিছু পড়ার দরকার নেই, এসএলএসটিতে আমার এসএলএসটি কমপ্লিট অর্ধেক হয়ে থাকবে, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, এখানে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস উদাহরণ দিয়ে বলবো, সেটা হচ্ছে কি দেখো ভালো করে লক্ষ্য করো, কেন ভালো করে প্রিপারেশন নিতে বলছি, কেন আমি বলছি যে প্রিপারেশনটা ভালো করে নেব। আচ্ছা দেখো, যদি এই তিনটে আমি বিষয়টা আমি তোমাদের জাস্ট উপস্থাপন করব। এখানে লক্ষ্য করো, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, তাই তো? আবার দেখো এইটা একটা বাড়ি, ঠিক আছে? এটা দেখো ছবি। আমি এটা কেন বলছি দেখো, এটা বোঝার নিয়মটা হচ্ছে কি রকম, এসএলএসটি প্রিপারেশন নিতে গেলে দেখো ভালো করে নিতে হবে। যার বিনা প্রিপারেশন সে আরো ভালো করে পরীক্ষা দিতে পারবে, কারণ যে টাইমটা আছে। ধরো এই যে বাড়িটা আমার আছে, এই বাড়িটা নতুন হয়েছে, এটা আমার প্লাস্টার করতে দেখো সুবিধা, কি সুন্দরভাবে প্লাস্টার করছি। অর্থাৎ আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমাকে শুরু থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, অর্ধেক ভালো করে পড়াশোনা করলে হবে না। তাহলে এখানে দেখো প্লাস্টার করাটা ইজি, কিন্তু এখানে যদি প্লাস্টার করতে যাই, যে কম কম করে পড়েছিলাম, এখন যদি প্লাস্টার করতে যাই আমার খাটুনি বেশি হবে। কিরকম বেশি হবে না, প্রথম কথা হচ্ছে এই প্লাস্টারটাকে ভেঙে আগে তুলতে হবে, তার জন্য মিস্ত্রি খরচ লাগবে। এরপরে কি হবে, নতুন করে আবার প্লাস্টার করতে হবে, তাহলে খরচ অনেক বেশি। তাই বলবো যারা প্রিপারেশন নিতে শুরু করেছো তারা ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশনটা হবে একদম কমপ্লিট প্রিপারেশন, যেটার উপরে আর কেউ বলতে পারবে না যে আমার প্রিপারেশন হয়নি। এমন স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিতে হবে। হঠাৎ করে আজকে আমি 4টা চ্যাপ্টার শেষ করে দেবো, আজকে আমি এটা শেষ করবো, কালকে ওটা শেষ করবো, এরকম হবে না। তোমাকে পড়তে হবে কি স্টেপ বাই স্টেপ, যেহেতু টাইমটা বেঁধে দিয়েছে, কত সুবিধা, এর থেকে আর ভালো জিনিস কিছু হয় না। আর মনে রাখবে 50,000 পরীক্ষার্থী দিলে 3,000 জন প্রিপারেশনটা নেয়, 3,000 জন ভালো করে প্রিপারেশন নিয়ে যায়, বাকিরা সব পরীক্ষা দিতে যায়। এটুকু বলবো, ফর্ম ফিল আপে অনেক টাকা খরচা হবে। তাহলে যদি আমি প্রিপারেশন না থাকে আমি ফর্ম ফিল আপ করবো কেন, এটা মাথায় রাখতে হবে।
সুযোগ বারবার আসে না। ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, প্রিপারেশন ছাড়া পরীক্ষা কেউ দেবে না। কারণ কি, বারবার ব্যর্থ হতে হতে মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, এটা যেন না হয়। তাই সবাইকে বলবো, যারা আমাকে ফোন করছো তারা এটা দেখবে, দেখার পর নিজেরা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? অযথা যদি সিদ্ধান্ত নেওয়ার থেকে সেটা কিন্তু 50-50 করো না, নেবো কি নেবো না, নেবো কি নেবো না। আর মনে রাখবে, যারা অনলাইন জানো না, আমি একদম ভাবে বলছি তাদেরকে আমি সব বুঝিয়ে দেবো। অর্থাৎ অনলাইন সম্পর্কে যাদের ক্লিয়ার নয় তাদেরকে আমি অনলাইন সম্পর্কে ধরে ধরে ফোনে বাই ফোন বুঝিয়ে দেওয়া হবে। এখানে কোনো রকম চিন্তার কোনো কারণ। অনেকেই প্রশ্ন করছে যে স্যার অনলাইন সম্পর্কে আমি অজ্ঞাত নই, জ্ঞাত নই অনলাইন সম্পর্কে। তো অনলাইন সম্পর্কে জ্ঞাত নই তো কি হয়েছে? আমরা কেউই কি শিখে এসেছিলাম? কেউই শিখে আসেনি। আমরা তাই জানবো যে আমরা প্রত্যেকটা অংশকে সুন্দর করে টপিক ওয়াইজ ধরে পড়বো। অনলাইন সম্পর্কে আমরা জেনে নেবো, আমি বুঝিয়ে দেবো। একদিন সময় লাগবে, তারপর দিন থেকে তুমি হবে এক্সপার্ট। অতএব কোনো চিন্তা করার দরকার নেই, অফলাইন থেকে অনলাইন অনেক বেটার।